খেলাটা শুরু হয়ে গেল। প্রথম বলটা হবে ইনিংসের এবং প্রথম বলটাই অফ স্টাম্পের সামান্য ওপরের বল, ব্যাকফুটে দাঁড়িয়ে দারুণ একটা কাট শট। একটা স্লিপ কর্ডনে ফিল্ডার রাখা হয়েছে, যদিও এই শটটা ফ্লিক শট এবং শর্টার পজিশনে যে ফিল্ডার ছিলেন তিনি খানিকটা ঝাঁপিয়ে পড়েছিলেন। তৃতীয় বলটা এবং দারুণভাবে কামব্যাক করলেন নিঃসন্দেহে রবিউল। প্রথম উইকেটের পতন রবিউলের হাত ধরে। ওভার দ্য উইকেটের বলটা এবারে খানিকটা স্টেপ আউট করেছিলেন। কাট এবং থার্ড ম্যান ভেদ করে সীমানার বাইরে। আবারও কাট শট খেলেছেন, গালিতে মিস ফিল্ডিং এবং ফাঁকা জায়গা দিয়ে 4 রান। স্লগ সুইপ এন্ড ওয়েল কানেক্টেড, ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ ভেদ করে সীমানার বাইরে 4 রান। লাফটেড শট, অসাধারণ টাইমিং, গট দ্য ডিস্টেন্স। ওভারের প্রথম বলেই স্লটে পেয়ে দুর্দান্ত চার্জ করলেন মিজানুর। এবারে অবশ্য খানিকটা অ্যাগ্রেসিভ ব্যাটিং করলেন। এবারে অফ স্টাম্পের বাইরের বলটা, সেই মুহূর্তে এই বলটাকে হচ্ছে এক এক করে নিজেদের ওই ব্যাটটাকে তলোয়ার বানিয়ে এবারেও বেশ জোরের সাথে। এবারে আরিফের দারুণ একটা তুলে মারা শট। ডান্সিং ডান উইকেট, লাফটেড শট অন সাইডে মিড উইকেটের উপর দিয়ে ক্লিয়ার করলেন। আবারও পুল শট, শর্ট বলের যে প্রাপ্য সাজা সেটাই মিটিয়ে দিলেন আল মামুন। প্রথম বল বাউন্সার, হুক করেছেন টপ এজ, লং স্টপ ভেদ করে সীমানার বাইরে 4 রান। শট স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড, 4 more। সুন্দর একটা স্ট্রেট ড্রাইভ খেললেন। আবারও ব্যাক টু ব্যাক বাউন্ডারি, মিজানুর ইজ আনসাং। এবারে স্লটে পেয়েছেন লফটেড অন ড্রাইভ, ওয়াইড লং অনের উপর দিয়ে বল হাওয়ায় ভেসে সীমানার ওপারে ছক্কা। রোহানের পরের বলটা এবারে একটা বড় সাজা পাবেন এবং উঠতে উঠতে বলটা সীমানার ওপারে গিয়ে পড়লো। রবিন এসছেন প্রথমবারের মতো বোলিং করবার জন্য। বোলিং ঘুরিয়ে পেঁচিয়ে করানো হচ্ছে বেশ কয়েকজনকেই। বাহাতি এই ব্যাটার স্ট্রাইকে এবারে পুল শট খেলবার একটা প্রচেষ্টা। ব্যাটে বলে সঠিকভাবে না হলেও যতটুকু টাচ হয়েছে, প্রথম বল থেকে রান নেবার সুযোগ না পেলেও দ্বিতীয় বলটা সাদা বলের ঘূর্ণন গতিটা সেটা হয়ে ওঠেনি। তবে যেটা হয়নি সেটা নিয়ে কথা বলার সুযোগ নেই। স্পিন দিয়ে ঘায়েল করতে চাচ্ছেন ব্যাটারদেরকে, তবে এবং শেষ পর্যন্ত একটা উইকেটের পতন ঘটল। ফাইন লেগ অঞ্চল, সেখানেই ধরা পড়লেন। 25তম ওভারের খেলা শেষ। মাহফিজুল ইসলাম রবিন ফিল্ডিং করলেন। লং অন লং অফ দুটোই আছে। এবারে বড় শট, আল মামুন কাউ কর্নারের ফাঁকা জায়গা দিয়ে অন বাউন্স, এই টার্গেট করতেই পারেন। এবারে লাফটেড শট, ডিপ স্কয়ার লেগে ফিল্ডার রয়েছেন এবং ক্যাচ। শর্টস খেলতে ঠুকে দেয়া বল, মনে করেছিলেন শর্ট পেয়েছি, কিন্তু এটা অতটাও শর্ট ছিল না। 15 from 28 balls। ব্যাকফুট পাঞ্চ অ্যান্ড সেঞ্চুরি। Congratulations to Abdullah Al Mamun. What a beautiful knock, well organized. আবারও খুব জোরের উপরে ব্যাট স্ল্যাশ করেছেন, আউটার এজ লেগে বল উইকেটের পেছন দিয়ে সীমানার বাইরে, লাকি বাউন্ডারি। লাফটেড শট, মিড অফ উপরে, ডিপ এক্সট্রা কভার দিয়ে অন বাউন্স। আবারও স্ল্যাশ করেছেন, এজ লেগেছে এবং ডিপ থার্ড ম্যান দিয়ে সীমানার বাইরে 4 রান। লাইট কাট, পেছন পেছন ছুটছেন, মনে হচ্ছে না আটকাতে পারবেন। ভেরি ক্লোজ টু বাউন্ডারি। আনামুল হক ব্যাকফুট, এক্সট্রা কভার ড্রাইভ, লং চেজ ফর দ্য ফিল্ডার, ইন ভেইন, 4 রানস अगेन। বেশ কমফোর্টেবল জোনে না। এবারে শর্ট বল পুল করেছেন, হাওয়ায় ভাসছে এবং ভেসে ভেসে ওপারে চলে গেল। এবারে স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড, লাফটেড শট ওয়ান্স अगेन, গ্রেট টাইমিং, গট দ্য ডিস্টেন্স। আনামুল এবং মামুনের মধ্যে, এবং মামুন
সময় যত গড়াচ্ছে তত অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছেন, দুর্দান্ত ব্যাটিংটাই করছে। পরের বলটা আবারও সপাটে, সেই সেন্স থেকেই বলগুলো করছেন। তবে সব কিছুকে মিথ্যা প্রমাণিত করে এই বলটায় দারুণভাবে একটা কভার ড্রাইভ হয়ে যাবে, সম্ভাব্য পরিসংখ্যানগুলো চেঞ্জ হয়ে যাবে এবং বলতে না বলতেই আরো একটা 4 মার। $151 রানের একটা ইনিংস, কট বিহাইন্ড অমিত উইকেট রক্ষক। 145 বলে 12টি 4, 12টি 6-এর সাহায্যে 104-এর উপরে স্ট্রাইক রেট নিয়ে এনামুল এবারে বাতাসে ভাসিয়ে খেলেছেন। দূরত্ব পাবেন কিনা, হ্যাঁ পেয়েছেন, তিনি উইকেটে রয়েছেন। তবে সাকলাইন যেহেতু নতুন এসছেন, তার মাথায় হেলমেট এবং যে কোনো কন্ডিশনে এবারে ফুল শট, ভালো টাইমিং এবং সীমানার ওপারে ছক্কা, অজস্র ছক্কা হাঁকিয়েছেন। এবারে লং হ্যান্ডেলে খেলেছেন, এয়ারে বল, ক্যাচ হতে পারে, আউট। ওয়েল জাজড ক্যাচ, কট আরিফ, বোল্ড রবিউল। ষষ্ঠ উইকেটের পতন কি থাকবে, তখন তারা চেঞ্জ করতে হবে। এবারে লং হ্যান্ডেলে পিয়ান, ভালো টাইমিং, বল বেরিয়ে যাচ্ছে স্ট্রাইট ডাউন দ্য গ্রাউন্ড। আবারও জোরের উপরে স্ল্যাশ করেছেন, ইনার সার্কেল ফিল্ডার বিট, বল সীমানার বাইরে, 4 রান, শেষ বল ইনিংসের। আবারও ওয়াইড ইয়র্কার কাট করেছেন, একটা রানেই শেষ হলো পুরো 50 ওভারের ইনিংসটা। সিটি ক্লাব 326, 6 উইকেটে। 327 রানের লক্ষ্যে এই মুহূর্তে প্রথম বলটা, এবং প্রথম বল থেকেই একটা রান, রাউন্ড দা উইকেট। এবারে তেরে ফুরে প্রথম বলটাই একেবারে হাওয়াইয়া শট, সাদমানের ব্যাট থেকে একটা বড় 6-এর মার। সাদমান পরের বলটাও এবারে সপাটে পুল শট, ভুল হয়নি। এবারে দারুণ একটা গ্লান্স শট, এবারে ফ্লিক শট, ব্যাটে বলের টাইমিংটা সুন্দর হয়েছে, গ্যাপ পেয়েছেন। আরো একটা দর্শনীয় 4-এর মার এবং আরো একটি রিস্ট পাওয়ার অ্যাপ্লাই করে তুলে মেরেছেন বলটাকে। এবারে স্কোয়ার ড্রাইভ, মিস ফিল্ডিং, ব্যাকওয়ার্ড পয়েন্ট ভেদ করে সীমানার বাইরে। ইউজিং দ্য পেস, well placed and a boundary for City Club. Dancing down the wicket, lofted shot through mid wicket, over boundary. ব্যাকফুটে দারুণ একটা কাট শট সাদমান এবং রবিন। এবারে ফুল টাচ ডেলিভারি, সেই বলটাকে সুইপ শট খেললেন নিহাদুজ্জামান। প্রথম ওভারটা বেশ ভালো করেছিলেন, নিজের অর্ধশত রানটা পূর্ণ করলেন। এবারে স্টেপ আউট করে তুলে মেরেছেন, পাওয়ার অ্যাপ্লাই করে তুলে মেরেছেন নিহাদুজ্জামান। প্রথম বল একটু খাটো লেংথের, অন সাইডে খেলেছেন, ফুল শট, মিস ফিল্ডিং। এবারে ফ্লুয়েন্ট একটা অন ড্রাইভ খেলেছেন, ওয়াইড লং অন দিয়ে, দুর্দান্ত টাইমিং, গ্রেট প্লেসমেন্ট, পাওয়ারফুল শট থ্রু দ্য গ্যাপ, বাউন্ডারি। Finally, he gets his 50. Congratulations. রাউন্ড দ্য উইকেট, অফ স্টাম্পের বাইরের বল, ফুল লেংথ বলটাকে একেবারে হাওয়াইয়া একটা শট। এবারে পুল শট, উইকেটের পতনটা ঘটবে ডিপ স্কোয়ার লেগ অঞ্চলের দিকে, তাতে সাদমান আউট হবেন। প্রথম উইকেটের পতনটা হলো দুর্দান্ত বিষয়, একটা শর্ট অফ লেংথের ডেলিভারি, আশিকের হাত ধরেই প্রথম উইকেটের পতন। Attack. Back foot cover drive through the gap, boundary. একটা বড় শট খেলতে চেয়েছিলেন, ভালো প্লেসমেন্ট এবং 4 রান। এবারে তুলে মেরেছেন
এবং চেয়ে চেয়ে নিজেই উপভোগ করলেন আশিকের রাউন্ড দ্য উইকেট বল। এই বলটাকে সপাটে খেলেছেন, জোরের উপরে খেলেছেন। এই ফাঁকে ইমরুল কায়েস খানিকটা ব্যাট চালালেন এবং ইয়েস, এবং সফল হলেন রবিন। একটা শতক এবং তারপর উদযাপন। ভেরি সফট ডিসমিসাল, একটা স্লোয়ার বল অফ মিডল স্টাম্পে থ্রু দ্য লাইন খেলেছিলেন। 35 বলে 33 রান করে ফেরত যাচ্ছেন। বড় শট মিড উইকেটের উপর দিয়ে হাওয়ায় ভেসে সীমানার ওপারে ছক্কা। থ্রু দ্য লাইন, প্রপার ক্রিকেটিং শটস থ্রু ডিপ কভার রিজিয়ন, 4 রানস। উড়িয়ে মেরেছেন মিড অফ উপরে, তার উপর দিয়ে খেললেন। আবারও মেরেছেন, আবারও গ্যাপ গলিয়ে বল যাচ্ছে সীমানার দিকে এবং সীমানার বাইরে, 4 রান। স্লগ সুইফট খেলেছেন প্রথম বলে, ফাঁকা মিড উইকেট ভেদ করে বল সীমানার বাইরে, 4 রান। আবারও স্লগ সুইপ, আবারও ভালো কানেকশন হয়েছে। এবারে স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড, মোর রানস ফর নাসির, মোর রানস ফর অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। পরের বলটা এবারে বাতাসে ভাসিয়ে খেলেছেন এবং দুর্দান্ত একটা 6। এবং নাসির তার বোলিং লাইন অফ থেকেই এই উইকেটের পতনটা ঘটল। 21 বল থেকে 25 রান করেছিলেন তিনি। রবিন এবারে ব্যাকফুটে দারুণভাবে একটা কভার ড্রাইভ, তবে আজকের দিনে তিনি এখনো সফল হননি। এ যাত্রায় শুভাগত হোম পুল করেছেন, বল ভেসে সীমানার ওপারে ছক্কা। রবিন শান্ত ধীর স্থির লয়ে একটা অফ ড্রাইভ খেললেন। another boundary, বড় শট, এয়ারে বল ক্যাচ হতে পারে এবং আউট। ফাইনালি মাহফিজুল ইসলাম রবিন ডিপার্টস। ব্যাকফুটে গিয়ে একটা লং হ্যান্ডেলে খেলেছিলেন, লং অনের উপর দিয়ে ক্লিয়ার করতে চেয়েছিলেন কিন্তু এলিভেশনটা পাননি। বলটা কেবলই উচ্চতা পেয়েছিল। আন্ডারনিথ দ্য বল ফিল্ডার এসেছিলেন এবং খুব স্বাচ্ছন্দ্যে মাহফিজুল ইসলাম রবিনকে 147 রানে গিয়ে তিনি থামলেন। বড় শট, এয়ারে বল কিন্তু ফাঁকা জায়গায় পড়লো, নো ম্যাচ ল্যান্ডে, এবং দৌড়ে 2 রান নিয়ে নিলেন। রিস্কি বাট এফেক্টিভ, রান আউটের সম্ভাবনা ওই প্রান্তে। শুভাগত হোম চৌধুরী তিনি ছিলেন ডেঞ্জার এন্ডে। ডিফারেন্ট একটা অ্যাঙ্গেলে দেখা হচ্ছে। শুভাগত হোম চৌধুরী রান আউট। এবারে বড় শট খেলেছেন ফাঁকা জায়গায়, ওয়াইড লং অফে। ফিল্ডার অবশ্য ক্যাচ ধরবার চেষ্টা না করে ফিল্ডিং করলেন এবং দৌড়ে 2 রান কমপ্লিট করলেন। দ্যাট ওয়াজ দ্য উইনিং স্ট্রোক। Big congratulations to Ogroni Bank Cricket Club. They own the match by 5 wickets. একটা ক্লোজ ম্যাচের পরিসমাপ্তি ঘটলো বিকেএসপি গ্রাউন্ড 3-তে। Here is the match summary. সিটি ক্লাব প্রথমে ব্যাট করেছিল এবং 326 6 উইকেটে। আব্দুল্লাহ আল মামুন টপ স্কোরার 151, মিজানুর 58, আনামুল 44, রবিউল 2 উইকেট পেয়েছিলেন, সন্দীপ 2টি এবং শুভগত 1টি। ইন রিপ্লাই অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব 2 বল হাতে রেখেই 5 উইকেটের জয় ছিনিয়ে নিল। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.